ঢাকা 17 উপনির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী আশরাফুল আলমের ওরফে হিরো আলমের উপর হামলার ঘটনায় 10 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আপনারাও দেখেছেন, এটা আসলে একটা বিচ্ছিন্ন ঘটনা। যারা ঘটিয়েছে তাদের প্রায় 7 জনকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা বলছি আপনার একটা মামলার, যেহেতু আমরা আসামি অনেক ধরেছি। হিরো আলমের মতো একজন টোকাই যদি এমপি নির্বাচন করে, এই সরকারের লজ্জা শরম আছে আপনি মনে করেন? অত ভোট ডাকাত সরকার, ও তো অবৈধ সরকার। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো হিরো আলমের উপর হামলাকারী 10 জন আটক করলো ডিবি পুলিশ, বললেন ডিবির প্রধান হারুনুর রশিদ। আর এইদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুঁশিয়ারি সংকেত দিলেন বিএনপির এক নেত্রী। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও ফর্মসাকে দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা প্রথমে দেখে আসি হিরো আলমের উপর হামলার বিষয় নিয়ে ডিবির প্রধান হারুনুর রশিদ কি বলেছেন সেই ভিডিওটি। 50-60 জন লোকের সামনে হিরো আলমকে কে বা কারা মানে তাকে মারছে, সেটা আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন। এটা আসলে একটা বিচ্ছিন্ন ঘটনা। যারা ঘটিয়েছে তাদের প্রায় 7 জনকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা বলছি আপনার একটা মামলার, যেহেতু আমরা আসামি অনেক ধরেছি এবং আমরা আরও যারা সিসিটিভিতে যাদেরকে সম্পৃক্ত হবো তাদেরও গ্রেপ্তার করব। আপনি একটি মামলা রুজু করেন। কিন্তু সে পুলিশ যাওয়ার পরে সে তার অফিস থেকে বের হয়ে গেছে। প্রথম ভিতরে মানে বিদ্যানিকেতনে সকালবেলা হিরো আলম প্রায় 50-60 জন লোক নিয়ে কিন্তু সেখানে গিয়েছেন। সেখানে গিয়ে উনি ভোট কেন্দ্র পরিদর্শন করে বিদ্যানিকেতন চলে আসছেন এবং আমার সাথে তার কথা হয়েছে টেলিফোনে। আমি বলছি কী অবস্থা, সে বলছে ভালো, তবে কিছু কিছু কেন্দ্রে আমার এজেন্ট নাই। তাই আমি বললাম যে আপনি তো এজেন্ট দিতে পারেন নাই, তারপরে যদি এজেন্ট থাকে আপনি বলেন, আমরা এজেন্ট আপনাকে। তারপরে উনি আমার আগে আর রিং টিং দেয় নাই। তারপরে আবার 3টার পরে নির্বাচন শেষের দিকে উনি আবার 60-70 জন লোক নিয়ে আবার উনি ঢুকলেন। সেক্ষেত্রে ভিতরে যে পুলিশ যারা ভোট কেন্দ্র পাহারা বা ব্যালট বাক্স পাহারা বা নিরাপত্তার কাজে ছিল, তারা তাকে বাধা দিয়েছেন যে আপনি এত লোক না, আপনি সেখানে কম কিছু লোক নিয়ে যান। কিন্তু তারপর শেষে শুনে নাই, না শুনে ভিতরে সেখানে ঢুকে আপনারা লক্ষ্য করবেন, ভিডিওটা আমার কাছে আছে, সে বারবার মানে মানে একটা গ্রুপকে দৌড়াচ্ছে, মারার জন্য উদ্যত হয়েছে। পুলিশ তাকে মানে ফেরাতে পারছে না। তারপরে পুলিশ কোনোভাবে তাকে ফিরিয়ে তাকে ভোট কেন্দ্রের বাহিরে তাকে বের করে দিয়েছে। বিষয়টা ভোট কেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার পরে রাস্তার মধ্যে সেখানে প্রায় 50-60 জন লোক ছিল এবং এই 50-60 জন লোকের সামনে হিরো আলমকে কে বা কারা মানে তাকে মারছে, সেটা আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন। এটা আসলে একটা বিচ্ছিন্ন ঘটনা। যারা ঘটিয়েছে তাদের প্রায় 7 জনকে আমরা গ্রেপ্তার করেছি। এর সাথে আরও কারা জড়িত তাদেরকেও আমরা খুঁজছি। তবে এবং আমরা আমাদের পুলিশ পাঠিয়েছি হিরো আলমের অফিসে। হিরো আলম পুলিশের কথা শুনে চলে গেছে। তার পিএস টেলিফোন করতে সে বলছে আমরা বলছি আপনার একটা মামলার, যেহেতু আমরা আসামি অনেক ধরেছি এবং আমরা আরও যারা সিসিটিভিতে যাদেরকে সম্পৃক্ত হবো তাদেরও গ্রেপ্তার করব। আপনি একটি মামলা রুজু করেন। কিন্তু সে পুলিশ যাওয়ার পরে সে তার অফিস থেকে বের হয়ে গেছে। তারপরেও আমাদের পুলিশ বসে আছে, চেষ্টা করছি এটা মামলা রুজু করা যায় কিনা। মামলা রুজু করলে বাকি আসামিদের আমরা গ্রেপ্তার। তবে আমরা যে জিনিসটা তদন্তে মানে দেখছি সেটা হচ্ছে যে একটি মাস নির্বাচন হলো, হিরো আলম অবাধে সকল জায়গায় ঘোরাফেরা করলো, কোথাও কোনো ঘটনা ঘটলো না। নির্বাচনের সকাল থেকে সারাদিন সে বিভিন্ন ভোট কেন্দ্রে সে মুভমেন্ট করলেন অবাধ, তার 50-60 জন লোককে মুভমেন্ট করলেন, কোনো ঘটনা ঘটলো না। ঠিক নির্বাচনের শেষ দিক দিয়ে এসে 50-60 জন লোকের সামনে এসে কে বা কারা তাকে ধাক্কা দিচ্ছে, আর তার 50-60 জন লোক একটা লোকও তাকে ফিরাচ্ছে না, উল্টা ছবি তুলছে। এখন কারা ছবি তুলছে, কারা ধাক্কা দিচ্ছে এবং একটা সুষ্ঠু নির্বাচন আপনারা জানেন যে প্রতিটি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে, কোথাও কেউ কোনো অভিযোগ করে নাই এবং আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী সেখানে ছিল এবং পুরা কেন্দ্রগুলিতেই পুলিশ মোতায়েন ছিল। যার কারণে সকাল থেকে সব বিকাল পর্যন্ত যারা ভোট কেন্দ্রে গিয়েছেন, ভোট কেন্দ্রে দিয়েছেন, তারা সবাই বলেছে সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়েছে। তা আমরা মনে করি এক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমার নির্বাচন যে 100% সুষ্ঠু হয়েছে, এটা যেমন সাংবাদিক ভাইরাও বলেছেন, পাবলিক যারা ভোট তারাও বলেছেন,
এবং পাশাপাশি যে আইন শৃঙ্খলা পর্যাপ্ত ছিল সেটাও আমরা লক্ষ্য করেছেন। এই যে বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটেছেন রাস্তার মধ্যে, এটা 3 থেকে 4 মিনিটের মধ্যে ঘটনাটি ঘটেছে। তাৎক্ষণিক আমাদের পুলিশ এসে ঘটনাটি নিবৃত্ত করার চেষ্টা করেছে। হিরো আলমের মতো একজন টোকাই যদি এমপি নির্বাচন করে, এই সরকারের লজ্জা শরম আছে আপনি মনে করেন? ও তো ভোট ডাকাত সরকার, ও তো অবৈধ সরকার, ওর পক্ষে সবকিছুই সম্ভব। এই সরকারের সম্পর্কে সবাই কিন্তু জানে, কারণ এত দুর্বল এখন সরকার। মনে করেন যে হিরো আলম একটা টোকাই, ওর সাথে ওবায়দুল কাদের টক্কর দিতে চায়। তার মানে এবার বোঝেন, ওবায়দুল কাদেরের মতো কাউয়া কাদের যেটা, তার সাথে টোকাই হিরো আলম টক্কর দেয়। এবার বুঝছেন যে সরকার কত নিচে নেমে গেছে। 100% হিরো আলম জয় হতো, কারণ এই সরকারকে এখন কেউ চায় না। আশ্চর্য উন্নয়ন মানে, কিছুক্ষণ আগে আমি আপনাকে বলেছি যে এই দেশের জনগণ ফ্লাইওভার উঠতে ভয় পাচ্ছে, এই দেশের জনগণ পদ্মা সেতুতে উঠতে ভয় পাচ্ছে, এই দেশের যে রাস্তাঘাট করেছেন, মানে ওই যে মহিলারা যে মেকআপ করে না, ওই রোডকে সরকার মেকআপ করেছে, বোঝেন নাই? সব রাস্তা কয়দিন আগে উন্নয়ন করছে, এখন যায় দেখেন যে চলা যায় না রাস্তার ভিতরে, বুঝছেন? তার মানে এই দেশের জনগণ এই অবৈধ সরকারকে চাচ্ছে না, আমরাও চাচ্ছি না। এই সরকারের পতন চাই, পতন চাই। এই সরকার যতই উন্নয়ন দেখাও, যত যা কিছুই দেখাও, এর আগে কাউয়া কাদের স্টেজ ভাঙ্গা পড়লো, তার মানে তাদের স্টেজ এত দুর্বল করে স্টেজ বানায়, তাহলে তারা যে উন্নয়ন করেছে, এখন এই দেশের মানুষ ভয় পাচ্ছে, পদ্মা সেতু উঠতে চায় না, এই যে ওভারব্রিজ ফ্লাইওভার এগুলিতে উঠতে চায় না। জনগণ বলে যে কখন যেন এগুলিও স্টেজের মতো খসে পড়ে। তার মানে এই দেশের সরকার এবার বোঝেন যে কত বড় সরকার, অবৈধ সরকার। আওয়ামী লীগ ওনারা যে ভোটগুলি পেয়েছেন, ওগুলি মনে করেন জাল ভোট, বুঝছেন? ওরা নিজেরা পিটাইছে। আর হিরো আলম যেগুলি পেয়েছে, ওগুলি জনগণের ভোট দিয়েছে, বুঝছেন? ওরা তো চোর, ওদের যত ভোট দেখেন ওগুলি সব চুরি করছে ওরা। আর হিরো আলম যতটা ভোট পেয়েছে, ওগুলি সবই মনে করেন যে জনগণের দিছে জেনুইন ভোট। ও সুস্থ নির্বাচন তো হবেই না। আমরা কেটেকা সরকার চাই। আজকে আমরা এই এক দফা এক দাবিতে আজকে আমরা রাজপথে। আমরা এই সরকারের পদত্যাগ চাই। আপনারা আমার সাথে যারা আছে সবাই সরকারের পদত্যাগ চায়। আমরা এই সরকারের পদত্যাগের জন্যই আমরা রাস্তায় নেমেছি। আমরা ক্ষমতা আসলে আগে জনগণের শান্তি চাই। আমরা এই জনগণের শান্তি দিব। আমরা যে উন্নয়নগুলি করব ওগুলি জানেন, আমরা নিজেরা খাইতে চাই না। আমাদের সরকার গরিব দুঃখীর চিন্তা করে। আমাদের যখন বিএনপি সরকার ছিল তখন কি এরকম ছিল? এই দেশে কাঁচামরিচ 700 টাকা কেজি কেউ খেয়েছেন? বলেন কেউ খেয়েছেন? 1000 টাকায় কেউ খান নাই। তার মানে এই সরকারের আমলে খাচ্ছে। আমি আশা করছি যে আপনারা শপথ ভিডিওটি দেখেছেন, আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপির এক নেত্রী কি বলেছেন সেটি বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।